মলিশ টেস্ট, কার্বোহাইড্রেট ডিটেক্টর। কার্বোহাইড্রেট কোনো সলিউশনে কার্বোহাইড্রেট আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য মলিশ টেস্ট ব্যবহার করা হয়। This test is specific for all carbohydrate. Monosaccharide give a rapid positive test. Disaccharide and polysaccharide react slower. মানে এই টেস্টটা কার্বোহাইড্রেটের জন্য স্পেসিফিক। তো মনোস্যাকারাইড যদি থাকে তাহলে এটা র্যাপিডলি খুব তাড়াতাড়ি পজিটিভ রেজাল্ট দেবে, আর যদি ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড থাকে এটা স্লোলি রিয়াক্ট করবে। দিস প্রোডাক্ট রিয়াক্ট, আচ্ছা তো সরি এটা পরের লাইন। টু আইডেন্টিফাই দ্য কার্বোহাইড্রেট ফ্রম আদার ম্যাক্রো মলিকিউল লিপিড অ্যান্ড প্রোটিন, Molish test is used. The test reagent sulfuric acid H2SO4 dehydrate pentose to form furfural and dehydrate hexose to form 5-hydroxymethyl furfural. Test reagent কি H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা ডিহাইড্রেট করে পেন্টোসকে ডিহাইড্রেট করে ফুরফুরাল তৈরি করে, আর হেক্সোসকে ডিহাইড্রেট করে 5-হাইড্রক্সি মিথাইল ফুরফুরাল তৈরি করে। দ্য ফুরফুরাল অ্যান্ড 5-হাইড্রক্সি মিথাইল ফুরফুরাল ফার্দার রিয়াক্ট উইথ alpha naphthol present in the test reagent to produce purple ring. আচ্ছা এখন আমাদের ডিহাইড্রেট হয়ে যেটা ফুরফুরাল আর হলো 5-হাইড্রক্সি মিথাইল ফুরফুরাল তৈরি হলো, এটা আলফা ন্যাপথোল যেটা মলিশ রিয়েজেন্ট আলফা ন্যাপথোলের সাথে বিক্রিয়া করে পার্পল রিং তৈরি করে। পার্পল মানে কি? গোলাপি বেগুনি টাইপ। মলিশ টেস্ট স্পেসিফিক ফর কার্বোহাইড্রেট। বেন্ডিক টেস্ট প্রেজেন্স অফ রিডিউসিং সুগার। বেন্ডিক টেস্ট কি করার জন্য? রিডিউসিং সুগার আছে কিনা এটা টেস্ট করার জন্য বেন্ডিক টেস্ট দেয়। এরপরে বারফয়েড টেস্ট ইউজ ফর ডিটেক্টিং দ্য প্রেজেন্স অফ মনোস্যাকারাইড। বারফয়েড টেস্ট হচ্ছে মনোস্যাকারাইডের প্রেজেন্স ডিটেক্ট করার জন্য ব্যবহৃত হয় বারফয়েড টেস্ট। মলিশ টেস্ট হচ্ছে কার্বোহাইড্রেটের জন্য স্পেসিফিক। বেন্ডিক টেস্ট হচ্ছে রিডিউসিং সুগারের প্রেজেন্সের জন্য স্পেসিফিক। বারফয়েড টেস্ট হচ্ছে মনোস্যাকারাইড ডিটেক্ট করার জন্য স্পেসিফিক মনোস্যাকারাইড। বায়াল টেস্ট ইউজ টু ডিটেক্ট পেন্টোজ 5C মনোস্যাকারাইড। আর সেলিভানোভ টেস্ট, এটা ডিস্টিংগুইশ বিটুইন অ্যালডোস অ্যান্ড কিটোস। সেলিভানোভ টেস্ট যেটা, এটা অ্যালডোস সুগার নাকি কিটোস সুগার, মানে এখানে অ্যালডিহাইড উপস্থিত আছে নাকি কিটোন উপস্থিত আছে, এটার জন্য সেলিভানোভ টেস্ট ইউজ করা হয়। বায়াল টেস্ট ইউজ টু ডিটেক্ট পেন্টোজ 5C মনোস্যাকারাইড। আচ্ছা বায়াল টেস্ট কেন করে জানো? এখানে 5টা কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য। বারফয়েড টেস্ট ইউজ ফর ডিটেক্টিং দ্য প্রেজেন্স অফ মনোস্যাকারাইড। এবার বিক্রিয়াটা
এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5টা কার্বন আছে। এটা H2SO4 দিলে 3টা অণু পানি বের হয়ে যাচ্ছে। বের হয়ে গেলে এটা কি উৎপন্ন করলো? এটা ফুরফুরাল উৎপন্ন করলো। এখানে আবার আলফা ন্যাপথানল যদি আমরা দেব, যেটা মলিশ রিয়েজেন্ট, এটা দিলে পার্পল রিং উৎপন্ন করবে, উপরের মধ্যে পার্পল রিং পড়বে। আর এটা হলো 6 কার্বন বিশিষ্ট সুগার। তো এটা প্রথমে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 5 হাইড্রক্সি মিথাইল ফুরফুরাল তৈরি করলো। এরপরে আলফা ন্যাপথানল এলো, পার্পল রিং উৎপন্ন করবে। মেথড: 2 ml of a sample solution is placed in a test tube. 2 ml স্যাম্পল নিব আমরা। 2 drop of molish reagent, মলিশ রিয়েজেন্টের 2 ড্রপ নেব। Which alpha naphthalol in 95% ethanol is added. The solution is then poured slowly into a tube. তো এই সলিউশনটা একটা টিউবে containing 2 ml of concentrated sulfuric acid, 2 ml সালফিউরিক অ্যাসিড এমন জায়গায় নিব, so that 2 layer form producing violet ring appear as liaison between the surface separation. গ্লুকোজ থাকলে কি অবজারভেশন, স্টার্চ থাকলে কি অবজারভেশন, ল্যাকটোজ থাকলে কি অবজারভেশন, স্টার্চ থাকলে কি অবজারভেশন, এটা আমাদের লিখতে হবে। বেন্ডিক টেস্ট: to detect the presence of reducing sugar. All monosaccharide are reducing sugar. They all have a free reactive carbonyl group. সবগুলা মনোস্যাকারাইড রিডিউসিং সুগার, কারণ এগুলো সবগুলোর ফ্রি রিঅ্যাক্টিভ কার্বনিল গ্রুপ আছে। সাম ডাইস্যাকারাইড হ্যাভ এক্সপোজড কার্বনিল গ্রুপ and are also reducing sugar. Other disaccharides such as sucrose and non-reducing sugar will not react with Bendick solution. Large polymer of glucose such as starch are not reducing sugar since the concentration of hemiacetal group is very low. Bendick test: to detect the presence of reducing sugar. All monosaccharide are reducing sugar. They all have a free reactive carbonyl group. Some disaccharide have exposed carbonyl group and are also reducing sugar. Other disaccharides such as sucrose are non-reducing sugar and will not react with Bendick solution. ডাইস্যাকারাইডের কার্বনিল গ্রুপ আছে, যেটা হলো কিছু ডাইস্যাকারাইডের কার্বনিল গ্রুপ আছে যেটা এক্সপোজড কার্বনিল গ্রুপ, যেটা নিজেও রিডিউসিং সুগার। আদার ডাইস্যাকারাইড, বাকি যেগুলো ডাইস্যাকারাইড আছে যেমন সুক্রোজ আর নন রিডিউসিং সুগার অ্যান্ড উইল নট রিঅ্যাক্ট উইথ বেন্ডিক সলিউশন। লার্জ পলিমার অফ গ্লুকোজ সাচ এস স্টার্চ are not reducing sugar since the concentration of hemiacetal group is very low. Principle: the copper sulfate present in Bendick solution, copper sulfate যেটা Bendick solution সেটা react with electron from the aldehyde or ketone group of reducing sugar in alkaline medium. Reducing sugar are oxidized by the copper ion in solution to form a carboxylic acid and a reddish
precipitate of copper oxide. তো এটা হলো রিডিউসিং সুগার, দুইটা কপার আয়ন প্লাস 2 অণু পানি মিলে এখানে OH, এখানে একটা ও যুক্ত হয়েছে, Cu কপার 2 ও কিউপ্রাস অক্সাইড বা কপার অক্সাইড, এটা রেডিশ প্রিসিপেট পড়বে, 4 অণু হাইড্রোজেন উৎপন্ন হবে। ল্যাকটোজ থাকলে কি ধরনের শো করবে, সুক্রোজ থাকলে কি ধরনের শো করবে, গ্লুকোজ থাকলে কি ধরনের শো করবে, এটা লিখতে হবে। Barfoed test to distinguish between mono, di and polysaccharide. Barfoed test use copper 2 ion in a slightly acidic medium. Reducing monosaccharide are oxidized by copper ion in solution to form a carboxylic acid and a reddish precipitate of copper oxide within 3 minutes. Reducing disaccharide undergo the same reaction but do so at a slower rate. The non-reducing sugar give negative result. One ml of a sample solution is placed in a test tube. 2 ml of benedict reagent is added. The solution is then heated in a boiling water bath for 5 minutes. A positive test is indicated by the formation of a reddish precipitate. 1 অণু গ্লুকোজ, 2 অণু ল্যাকটোজ, 3 অণু স্টার্চ দিলে কি ধরনের অবজারভেশন আসে এটা আমাদের লিখতে হবে। এবার আমরা পড়ব বায়ালস টেস্ট। অবজেক্টিভ টু ডিস্টিংগুইশ বিটুইন পেন্টোজ monosaccharide and hexose monosaccharide. Principle: Bayal test use concentrated HCl as dehydrated acid and orthinol plus trace of ferric chloride FeCl3 as condensation reagent. The test reagent dehydrate pentose to form furfural. Furfural further react with orthinol, the iron ion present in the test reagent to produce a bluish or greenish product, while hexose yield muddy brown to grey condensation product. Pentose ফুরফুরাল হয়ে গেল FeCl3 ব্লু গ্রিন কমপ্লেক্স, হেক্সোস 5 হাইড্রক্সি মিথাইল ফুরফুরাল ব্রাউন কমপ্লেক্স।